আপনি যদি সুখী হতে চান তাহলে এই 3টা রুলস আশা করি মেনে চলবেন, দারুণ হবে এবং আপনার যে মানসিক শান্তি সেটাও নষ্ট হবে না। নাম্বার 1, কখনো আপনার টাকা পয়সা কীরকম আছে, কীরকম হবে এবং টাকার জন্য আপনি কি করছেন এবং ভবিষ্যতে আপনার টাকা দিয়ে কি করবেন, অর্থাৎ টাকা রিলেটেড যে প্ল্যানগুলো আছে কখনো এটা কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তার সাথেই করেন যার সাথে শেয়ার করলে আপনি যে কাজটা করতে চাচ্ছেন, যে জিনিসটা অর্জন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে সে সহায়তা করবে, অর্থাৎ সেই পদের সাথে, তো সেই কাজের সাথে জড়িত কোনো বিশেষজ্ঞ মানুষের সাথে আপনি এটা শেয়ার করতে পারেন। আর পরবর্তী কাজটা হচ্ছে আপনার দৈনন্দিন চলাফেরার মধ্যে দেখবেন আপনি দুঃখে পড়বেন, সমস্যায় পড়বেন, তো সেগুলো সবার সাথে শেয়ার করবেন না। যদি সবার সাথে সেই দুঃখগুলো শেয়ার করেন, কষ্টগুলো শেয়ার করেন, দেখা যাবে যে তারা আপনাকে ভাববে যে মানে খুবই দুর্বল এবং আপনার থেকে সাপোর্ট তো নেবে না, আপনাকেও সাপোর্ট দিবে না, কারণ তারা বুঝে গেছে যে সাথে আরো বেশি মিশেন তাহলে আরো দুঃখের কথা বলবেন এবং তাদের থেকে সাপোর্ট আশা করবেন। সেটা অর্থনৈতিক হতে পারে বা ফিজিক্যালি এসে সে সাহায্য হতে পারে, তো তারা আপনাকে একটু গুরুত্বহীন ভাববে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা দুঃখের কথা অতিরিক্ত প্রকাশ করে তাদের দুঃখ কিন্তু আরো বাড়ে, কারণ আপনি যেটা এক সময় দেখা যায় যে সমস্যা হয়েছে, ঠিক আছে, পারিবারিক হোক, চাকরি ক্ষেত্রে হোক, যে কোনো সমস্যা হোক, আপনি এখন এটা সবার সাথে আলোচনা করছেন, একটা জিনিস খেয়াল করবেন, আপনি হয়তো একটা সময় সেই দুঃখের কথাটা, সমস্যার কথাটা ভুলে যাবেন, পার হয়ে যাবেন, কিন্তু যাদেরকে বলে ফেলছেন তারা কিন্তু এটা ছড়াই ফেলছে। তো যেহেতু তারা ছড়াই ফেলছে কথাটা, কোনো না কোনো এক সময় সেই কথাটা সে আপনার সামনে আবার রিপিট করবে এবং আপনার মনে পড়ে যাবে এবং আবার সেই দুঃখের ফাঁদে আপনি পড়ে যাবেন। তাই টাকার ব্যাপার, দুঃখের ব্যাপার শেয়ার করবেন না। 3 নম্বর হচ্ছে, আমি যে এতক্ষণ এই কথাগুলো বললাম, যদি মনে হয় যে আপনার ভালো লাগছে, আসলে ঠিক বলেছি, তাহলে আসলেই অনুসরণ করুন। এটাই হচ্ছে 3টা রুলস। আপনার মানসিক শান্তি খুব ভালো থাকবে। আল্লাহ হাফিজ।